এখন আমরা টেন বারে ভার্বের সম্বন্ধে পড়ব। টেন বারে ভার্ব এমন এক ধরনের ভার্ব যার প্রিফিক্স সাধারণত ভার্বের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন প্রিফিক্সটি সাধারণ বাক্যের শেষে চলে যায়। যেমন এয়া, স্ট্যাট, জিভেন, উয়া, আউফ। সে সকাল 7টায় ওঠে। এখানে ভার্বটি হলো আউফ স্টেহেন। এটি একটি টেন ভার্বে টেন্ট ভাগে ভার্ব এবং এর প্রিফিক্সের হলো আউফ। তাই আউফ প্রিফিক্সটি ভার্ব এর শেষে চলে গেছে। ইস নেহমে মাইন বুক মিট, আমি আমার বইটি সাথে নেই। ইস নেহমে মাইন বুক মিট, আমি আমার বইটি সাথে নেই। এখানে ভার্বটি হলো মিট নেহমেন। মিট নেহমেন এটি একটি টেন ভার্বে ভার্ব। টেন ভাগে ভার্ব এবং এর প্রিফিক্সটি হলো মিট। তাই মিট প্রিফিক্সটি ভার্বের শেষে চলে গেছে। টেন্ট বারে ভার্ব চেনার উপায়। নিচের প্রিফিক্সগুলো কোনো একটি কোনো ভার্ব এর সাথে যুক্ত থাকলে সেগুলো টেন ভার্বে ভার্ব হয়। টেন্ট বারে প্রিফিক্সগুলো হলো আউস, ভাই, ভিট, আউস, ভাই, মিট, নাক, সো, আন, আউফ, আইন, ফর, দহ, ভিডিয়া, ফিয়ান ইত্যাদি। টেন বারে প্রিফিক্সগুলো হচ্ছে আউফ, ভাই, মিট, নাক, সো, আন, আউফ, আইন, ফর, দহ, ভিডিয়া, ফিয়ান। কয়েকটি টেন ভার্বে ভার্ব হচ্ছে প্রিফিক্স ভার্ব হচ্ছে টেন ভার্বে টেন ভাগে হচ্ছে। এরপরে টেন ভাগে যেমন আমরা যদি আউসের ক্ষেত্রে বলি, তখন আউসের ক্ষেত্রে আউস গেহেন, বেরিয়ে যাওয়া, বাংলা অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া। তারপরে আমরা আউস লাফেন, পর্যাপ্ত ঘুমানো। আউস ফুলেন, পূর্ণ করা। আউস ফুলেন হচ্ছে পূর্ণ করা। এখানে আউস গেহেন হচ্ছে বেরিয়ে যাওয়া, আউস লাফেন হচ্ছে পর্যাপ্ত ঘুমানো, আউস ফুলেন হচ্ছে পূর্ণ করা। তারপরে বাইয়ের যে শব্দটা আছে, যেটা শব্দের সাথে থাকলে আমরা বুঝবো সেটা টেন ভারে ভার্ব। যেমন বাইট্রাগেন, অবদান রাখা। বাইট্রেটেন যোগ দেওয়া। ব্রিঙ্গেন শিক্ষা দেওয়া। তারপরে মিট যে শব্দটা যদি শব্দের প্রথমে থাকে ভার্বের সাথে, তাহলে আমরা বুঝবো এটা টেন ভার্বে ভার্ব। যেমন মিট খামেন, সাথে আসা। মিট জিঙ্গেন, সাথে গান গাওয়া। মিট মাখেন, অংশগ্রহণ করা। তারপরে আমরা আছে নাক হচ্ছে NACH হচ্ছে নাক ফ্রাগেন হচ্ছে অনুসন্ধান করা। নাক ড্যাংখেন হচ্ছে চিন্তা করা। নাক মাখেন হচ্ছে অনুসরণ করা। সো হচ্ছে থাকলে শব্দের ভার্বের সাথে যদি প্রথমে যদি সো থাকে, তাহলে আমরা সেটা বলবো টেন বারে বার। হচ্ছে সো মাখেন হচ্ছে বন্ধ করা। সো নেহমেন হচ্ছে ওজন বাড়া। সো হোগেন হচ্ছে
মনোযোগ দিয়ে শোনা। তারপরে শব্দের শেষে হচ্ছে আন, যদি আন থাকে বার্বের সাথে যদি শব্দের প্রথমে যদি আন থাকে তাহলে আমরা সেটাকে টেনবারে বার বলে গণ্য করব। যেমন আনকমেন হচ্ছে পৌঁছানো, আনরোফেন হচ্ছে পছন্দ করা, না আনগোফেন হচ্ছে ফোন করা, আনকমেন হচ্ছে পৌঁছানো, আনগোফেন হচ্ছে ফোন করা। তারপরে হচ্ছে আনজিহেন হচ্ছে পরিধান করা, আনজিহেন হচ্ছে পরিধান করা। তারপর হচ্ছে আউফটা হচ্ছে যদি থাকি শব্দের বার্বের সাথে প্রথমে, তাহলে আমরা সেটিকে অবশ্যই ট্রেন বারে বার বলে গণ্য করব। যেমন আউফ স্টেহেন হচ্ছে জেগে ওঠা, আউফ মাখেন হচ্ছে খোলা, আউফ ফ্রাউমেন হচ্ছে পরিষ্কার করা। তারপর আছে যদি শব্দের শুরুতে যদি ভার্বের সামনে যদি থাকে, মানে হচ্ছে ইউর মতোকে আমরা যেটা বলি ইউ, এটাকে ও আর হচ্ছে এম, এই ওমটা যদি থাকে তাহলে আমরা বারে বার বলে গণ্য করব। যেমন স্থাইগেন ট্রান্সফার করা, এরপর জি হ্যান হচ্ছে স্থানান্তর করা, সিহেন হচ্ছে স্থানান্তর করা। এর বানানটা হচ্ছে ও এম সেট ই এ হা এ এন, স্থানান্তর করা। তারপরে হচ্ছে ফালেন হচ্ছে পড়ে যাওয়া। তারপরে আমরা আরেকটা শব্দ দেখি, যেটা শব্দ থাকলে আমরা অবশ্যই টেনবারে বার বলে গণ্য করব। যেমন আইন, যদি শব্দের বার্বের সাথে সামনে যদি আইন থাকে তাহলে আমরা অবশ্যই টেনবারে বার বলে গণ্য করব। যেমন আইন খাওফেন কেনাকাটা করা, আইন লাডেন আমন্ত্রণ করা, আইন স্লাফেন ঘুমিয়ে পড়া। তারপর আরেকটা শব্দ আছে ফর, এটার বানানটা হচ্ছে ফাও, যেটাকে আমরা এরকম বি বলেই, এটা হচ্ছে ফাও ও আর হচ্ছে ইয়া মানে হচ্ছে আর। তাহলে ফর লেজেন হচ্ছে জোরে পড়া, ফর ভেগাইছেন হচ্ছে প্রস্তুত করা, আর ফর স্লাগেন হচ্ছে প্রস্তাব করা। যখন প্রস্তাব করা বলবো তখন যখন ফর স্লাগেন থাকবে তখন প্রস্তাব করা বলবো। আরেকটা শব্দ হচ্ছে দোয়াশ, এই শব্দটা হচ্ছে দে ইউ, যেটাকে আমরা ও বলি, ও আর হচ্ছে এর সে হা, দোয়া শোখেন অর্থাৎ তল্লাশি করা, হচ্ছে তল্লাশি করা, শ্লোখেন হচ্ছে তল্লাশি করা, প্লালেন অর্থাৎ ব্যর্থ হওয়া, প্লালেন হচ্ছে ব্যর্থ হওয়া। এরপর হচ্ছে স্নাইডেন কেটে ফেলা, স্নাইডেন হচ্ছে কেটে ফেলা। তারপর একটা শব্দ আছে ভিডিয়া হচ্ছে শব্দটির সাথে যদি বাক্যের শব্দের শুরুতে থাকে তাহলে ভিডিয়া, সেটার সাথে থাকলেই আমরা বুঝে ফেলবো সেটা হচ্ছে টেনবারে ভার্ব। যেমন ভিডিয়া হলেন পুনরাবৃত্তি করা, ভিডিয়া হলেন এর বানানটা হচ্ছে ভে ই এ ডে এ এয়া বা এর। ভিডিয়া হলেন হচ্ছে পুনরাবৃত্তি করা, ভিডিয়া জেহেন হচ্ছে আবার দেখা হওয়া, ভিডিয়া জেহেন, ভিডিয়া জেহেন। তারপর আছে আরেকটা শব্দ আছে ভিডিয়া কমেন ফিরে আসা। তারপরে আমরা একটা শব্দ দেখব, সেটা হচ্ছে ফিয়ান। যদি এই ফিয়ান শব্দটা শব্দের ভার্বের সাথে থাকে শব্দের শুরুতে, তখন আমরা বুঝিয়ে ফেলবো যে টেনবারে ভার্ব। যেমন ফিয়ান জেহেন টিভি দেখা, ফিয়ান ব্লাইবেন হচ্ছে দূরে থাকা, ফিয়ান ব্লাইবেন হচ্ছে দূরে থাকা,
তারপরে হচ্ছে ফিয়ান হাট হালটেন, ফিয়ান হালটেন হচ্ছে দূরে রাখা, ফিয়ান হালটেন হচ্ছে দূরে রাখা, ফিয়ান হালটেন হচ্ছে দূরে রাখা। এগুলো হচ্ছে মানে মেইন শব্দগুলো। এগুলা পাশাপাশি আরও থাকতে পারে। আমরা যেগুলো একবার রিপিট করি, যেমন আউস, ভাই, মিট, নাক্স, সো, আন, আউফ, আইন, ফর, দহ, ভিডা, ফিয়ান। এবার টেন ভার্বের ব্যবহার। টেন ভাগে ভার্বের প্রিফিক্স বাক্যে আউস জাগেজার্স শেষে বসে। প্রিফিক্স বাদে বাকি অংশ বাক্যের দ্বিতীয় পজিশনে বসে এবং অবশ্যই এটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি বাক্যের শুরুতে একটি ভার্ব থাকে, যেমন পজিশন টু, যেমন ভিয়া নেহমেন ডাস বুক, মিট, লাস্টে হচ্ছে মিট। যখন আমরা কি বলছিলাম, মিট নেহমেন আমরা মিটটাকে আমরা শব্দের শেষে নিয়ে যাব, আর নেহমেনটা শব্দের ভার্বের সেকেন্ড পজিশনে থাকবে। ভার্ব সবসময় সেকেন্ড পজিশন থাকে। তাহলে আমরা কি বলবো, ভিয়া নেহমেন ডাস বুক, আমরা বইটি সঙ্গে নেই। ডাস বুক ভিয়া নেহমেন ডাস বুক সাথে লাস্টে আমরা মিট যোগ করতে করব। তাহলে আমরা টেন ভার্বের ব্যবহার করা হলো। এখানে ভার্বটা হচ্ছে মিট নেহমেন। তাহলে আরেকটা শব্দ দেখি, ফর ভ্যাগাইটেনের যে শব্দটা, এটা দিয়ে আমরা একটা ব্যবহার করব, যেমন জি ভ্যাগাইটেড ডাস এসেন ফর, জি ভ্যাগাইটেড ডাস এসেন ফর, সে খাবার প্রস্তুত করে। সেক্ষেত্রে আমরা জি ভ্যাগাইটেড ডাস এসেন ফর। আবার আরেকটা শব্দ যদি ব্যবহার করি, আনসিহ্যান হচ্ছে আমি প্যান্ট পরি। এখানে এই শব্দটা বাংলা আমরা একটা শব্দ যদি নেই, আমি প্যান্ট পরি, এখন আমরা কিভাবে বলবো সেটা। এখানে আনটাকে আমরা সবসময় শব্দের শেষে নিয়ে যাব, আর জিহ্যান যে ভার্বটা সেটা শব্দের সবসময় সেকেন্ড পজিশনে বসবে। যেমন জিহে দি হচ্ছে আর্টিকেল, আর হোজে হচ্ছে অবজেক্ট। তাহলে আর লাস্টে আনযুক্ত করেছি, তাহলে আমি প্যান্ট পরি, আনজিহেন। তাহলে আরেকটা শব্দ যদি বলি, আউফ স্টেহেন, এটি যদি আমরা একটা শব্দ গঠন করি, আমি সকাল 7টায় উঠি। আমি কি করি, সকাল 7টায় উঠি। তাহলে ইস স্টেহে জিবেন উয়া, আমি সকাল 7টায় উঠি। ইস স্টেহে জিবেন উয়া, ইস স্টেহে জিবেন উয়া। এখানে আমরা দেখতে পাই প্রিফিক্স বাক্যের শেষে চলে যায়, অর্থাৎ ভার্বের মূল অংশ দ্বিতীয় অংশ অবস্থানে বসে, আর প্রিফিক্স বাক্যের শেষে বসে। নিচে প্রিফিক্সগুলো কোনো একটি বা কোনো ভার্বের সাথে যুক্ত থাকলে তাকে টেন ভার্ব মনে হলেও হচ্ছে টেন ভার্ব নয়। নিচের প্রিফিক্সগুলো কোনো ভার্বের সাথে যুক্ত থাকলে টেন ভার্ব মনে হলেও টেন ভার্ব নয়। এদেরকে আনটেন ভার্ব বলে। যেমন আনটেয়ারে ভার্বের প্রিফিক্সগুলো হচ্ছে, যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা সেটিকে টেন ভার্ব বলবো না, সেটিকে আনটেন্ড ভার্ব বলবো। আনটেন প্রিফিক্সগুলো হলো বি, যদি বি থাকে, তারপরে এম থাকে বা ইএমপি থাকে, বি থাকে মানে বে, এমট, এন্ট, তারপরে এয়া, গে, ফিয়া, সেয়া,
কয়েকটি শব্দ থাকে, তাহলে আমরা সেটাকে আনটেনবারে ভার্ব বলবো। কীগুলো? বে, বে হচ্ছে বে হা, বে এ, বে। এরপর হচ্ছে এ এম পে হচ্ছে ই এম পি। এরপরে এ এন টে অর্থাৎ ই এন টি। এরপরে হচ্ছে এ এয়া হচ্ছে ই আর। এরপরে হচ্ছে গে এ হচ্ছে জি ই। এরপর হচ্ছে ফাউ এ এয়া অর্থাৎ বি ই আর। লাস্টে হচ্ছে সেট এ আর, সেট এ ইয়া অর্থাৎ হচ্ছে জেড ই আর। এই শব্দগুলো থাকলে আমরা আনটেনবারে ভার্ব বলে গণ্য করব। যেমন প্রিফিক্সের মধ্যে যে বেয়া আছে তাদের কিছু উদাহরণ দেখি আমরা। যেমন বেজুখেন, বেজুখেন হচ্ছে দেখা, বেজুখেন মানে হচ্ছে কি দেখা। বেজুখেন একটি আনটেনবারে ভার্ব, তো সেটি বেজুখেন হচ্ছে দেখা, দেখা করা। বেখমেন, বেখমেন হচ্ছে পাওয়া। বেনুটসেন হচ্ছে ব্যবহার করা। আর ইএমপি ব্যবহার করা আছে এরকম শব্দ হচ্ছে যেমন এম ফেহলেন সুপারিশ করা, এম ফেহলেন হচ্ছে সুপারিশ করা। এম ফাঙ্গেন হচ্ছে গ্রহণ করা। এম ফ্রিন্ডেন হচ্ছে অনুভব করা। এরপরে হচ্ছে এ এন ঠে দিয়ে প্রশ্ন করলে আমরা এন্ড ডেকেন আবিষ্কার করা, এন্ড ডেকেন হচ্ছে আবিষ্কার করা, বা এন্ড বিখ্যান হচ্ছে বিকাশ করা। অ্যান্ড বিখ্যান, 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 অ্যান্ড বিখ্যান হচ্ছে বিকাশ করা, বিকাশ করা। অ্যান্ড বিখ্যান হচ্ছে বিকাশ করা। তারপরে অ্যান্ড স্টেহেন হচ্ছে সৃষ্টি করা, অ্যান্ড স্টেহেন হচ্ছে সৃষ্টি করা। তারপর হচ্ছে ইয়া, ইয়া হচ্ছে ইয়াল লেগেন, ইয়াক লেগেন, ইয়াক লেগেন, ইয়াক লেগেন হচ্ছে ব্যাখ্যা করা, ইয়াক লেগেন হচ্ছে ব্যাখ্যা করা। মানে হচ্ছে এ আর হচ্ছে এর অর্থাৎ হচ্ছে ই আর এর, ই আর ব্যবহার করা যে শব্দটা হচ্ছে ইয়া। তাহলে এটার যদি একটা উদাহরণ দিই, তা আমরা শব্দ যে আনটেনবারে ভার্ব বলি সেটাকে আমরা যদি বলি তাহলে ইয়াক্লাগেন, 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 ইয়াক্লাগেন হচ্ছে ব্যাখ্যা করা। এরপর হচ্ছে ইয়া গ্রাইসেন হচ্ছে পৌঁছানো। এরপর ইয়া সেহলেন, ইয়া সেহলেন, ইয়া সেহলেন হচ্ছে এটার উচ্চারণটা হচ্ছে এ ইয়া সেট আউমলাউট হা এল এ এন, বলা বা কাহিনী বলা। এরপর আছে গে, গে মানে হচ্ছে একটা শব্দ যেটাকে জিই গে। তাহলে গে ফালেন এটা থাকলেও আমরা সেটা বলবো আনটেনবার ভার্ব। যেমন গে ফালেন, তারপরে গে হোগেন সম্মতি জানা, গে হোগেন হচ্ছে সম্মতি জানা। গ্যাস্টেহেন হচ্ছে অস্বীকার করা। এরপরে হচ্ছে আমরা ফিয়া, ফিয়া মানে হচ্ছে সেটা হচ্ছে বি এই বি ই বি এ এয়া হচ্ছে এটা হচ্ছে ফিয়া। তাহলে এটা ফিয়া গেছেন, ফিয়া গেছেন ভুলে যাওয়া। এরপর ফিয়া স্টেহেন হচ্ছে বোঝা। ফিয়া খাওফেন হচ্ছে বিক্রি করা। এরপরে হচ্ছে জিয়া, জিয়া ফিয়া খাওফেন বিক্রি করা। তারপরে লাস্টে একটা শব্দ আছে হচ্ছে সেট এ ইয়া হচ্ছে সেয়া, সিয়া স্টোলেন ধ্বংস করা। সিয়া ব্রিখেন হচ্ছে ভেঙে ফেলা। এরপরে হচ্ছে সিয়া গাইসেন, সিয়া গাইসেন ছিঁড়ে ফেলা। এটার বাংলা ইংলিশে যদি বলি সেট, ইংলিশে বললে জেড ই আর আর ই আই বিটা সেট ই এন ছিঁড়ে ফেলা। ব্যবহার বিখমেন পাওয়া, ইস বিখমে আইন নয়েস ফাগাত সো মাইনেম গেবস্থাক, আমি আমার জন্মদিনের জন্য একটি নতুন সাইকেল পাচ্ছি। ইস বেখমে আইন নয়েস ইস বিখমে আইন নয়েস ফাগাত সো
মাইনেন গেবস্টাক, আমি আমার গেবস্টাক হচ্ছে জন্মদিন, আমি আমার জন্মদিনের জন্য একটি নতুন সাইকেল পাচ্ছি। আচ্ছা, এমফ্লেহলেন সুপারিশ করা, এমফ্লেহলেন সুপারিশ করা, ইস এমফ্লেহলেন দিয়া, ইস এমফ্লেহলেন দিয়া, ইস এমফ্লেহলেন দিয়া, ইস এমফ্লে দিয়া, ডিসেন ফিল্মস, ডিসেন ফিল্মস আনসো জেহেন, ডিসেন ফিল্মস আনসো জেহেন, আমি তোমাকে এই সিনেমাটি দেখার জন্য সুপারিশ করি। ইস এম পেহলে দিয়া, ইস এম পেহলে দিয়া, দিসেন দিজেন দিজেন ফিল্ম আন সো জেহেন। উপরের ভার্ব এর টেন ভার্বের না হওয়ার কারণে প্রিফিক্সের বাক্যের শেষে যায়নি। উপরে যে ভার্বগুলা সাথে যে আমরা এতক্ষণ বি, এমপ, ইএমপি, ইএনটি, ইএআর, এরপরে জিই, বিইআর, এরপরে জেডইআর এগুলা ছিল, সেগুলা প্রিফিক্সগুলা লাস্টে যায় নাই। এই কারণে সেটি হচ্ছে আনটেনবারে ভার্ব।